আগেকার যুগের মহিলারা যখন আমাদের মা চাচি দেখছি মেহমান গেলে কি আনন্দে কিভাবে করতেন, আর এখন বর্তমান সময়ে আমরা দেখতে পাই মেহমান ঘরে গেলে ঝগড়া লেগে যায়। মেহমান গেলে এখন আমাদেরকে এই অভ্যাস পরিবর্তন করবে, চেঞ্জ হতে হবে। আমাদের পরিবর্তন আনার জন্যই এই যে আমাদেরকে ডাক দিচ্ছে, ওহে ওহে বাংলাদেশের মানুষ, তোমাদের জীবনকে পরিবর্তন তোমরা করতে যদি চাও তাহলে কোথায় ফিরে আসতে হবে? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা যেভাবে জীবনযাপন করেছেন তাদেরকে অনুসরণ করো। তাদেরকে অনুসরণ করার মধ্য দিয়ে তোমরা চেঞ্জ হবে, পরিবর্তন হবে। কোন কমান্ডার, কোন সেনাবাহিনী, কোন শাসক কেউ মানুষকে পরিবর্তন করতে পারে না। পরিবর্তন কে করে? এই দিল তিনি সৃষ্টি করেছেন। এই দিলকে যদি আল্লাহর সঙ্গে আপনি ফিট করতে পারেন, আল্লাহর সঙ্গে আপনি লাগাইতে পারেন, তাহলে দেখবেন আপনার পরিবর্তন হবে, নতুবা পরিবর্তন হওয়ার বিষয় নাই। এই জন্য মেহমানদারি বেশি করে করবেন, হায়াত বাড়বে। মেহমানদারি করলে কি হয়? হায়াত বৃদ্ধি হয়। তারপরে কি হায়াত বৃদ্ধি মানে রিজিক বৃদ্ধি পাবে, আপনার ঘরের মধ্যে প্রশান্তি আসবে, পিসফুল লাইফ আসবে। আপনার পারিবারিক জীবনে অশান্তি অশান্তি অশান্তি, সেই অশান্তি দূর হওয়ার পথ হচ্ছে আপনার ঘরের মধ্যে মেহমানদারি করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেহমানদারির কথা একটু শোনাই। ইফতার, রোজা মাস, ইফতারের সময় এসেছে। ইফতারের মুহূর্তে তার ঘরে কাজ করতেছেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আহলিয়ার নাম কি ছিল? ফাতিমা। ইমাম হুসাইনের মার নাম কি? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইমাম হুসাইন এর হাসান হোসেনের মার নাম কি ছিল? ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। মনে রাখবেন, বুঝে আসছে? এই হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাক করেছেন, ইফতারের রুটি তৈরি করতেছেন। এই রুটি তৈরি করার সময় ইফতার করবেন রুটি দিয়ে। তার ঘরে তাদের জন্য 2টি, আর ইমাম হাসান হুসাইনের জন্য আর খাদিমা 5টা রুটি। এই মুহূর্তেই একজন মুসাফির এসে চাইছে যে খাবার চাই। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু তার রুটিটা তিনি কি করলেন? ইমাম হুসাইনকে বললেন, যাও তুমি রুটিটা কি করো, দিয়ে আসো তোমার এই মুসাফিরকে। এখন ইমাম হুসেন যখন রুটি নিয়ে যাচ্ছেন, তিনি চিন্তা করলেন যে আমি যাবো, আমার রুটিটাও নিয়ে যাই। তখন ইমাম হাসান দেখলেন যে তার ছোট ভাই রুটিটা দিয়ে দিচ্ছে, ইমাম হাসান তার রুটিটাও দিয়ে দিলেন। এখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন যে 3 জনের রুটি দিয়ে দিছে, এখন আমি কি করব? তিনি তার রুটিটাও বললেন, যাও ওই মুসাফিরকে দিয়ে দাও। তার খাদিমা যিনি ছিলেন, খাদিমা চিন্তা করলেন, আমি তো হযরতে আলীর ঘরের মানুষ, আমি যদি খেয়ে ফেলি তাহলে তো আজকে বেইনসাফি হয়ে যাবে। এই খাদিমা তিনিও বললেন, যাও সাহেবজাদা হযরত ইমাম হুসেন, আপনি রুটিটাও আমার নিয়ে যান। 5টা রুটি নিয়েই চললেন। পানি দিয়ে তারা ইফতার করলেন। কি করলেন? পানি দিয়ে তারা ইফতার করেছেন। আমরা কি এটা হবে? সম্ভব হবে? আমাদের ঘরে মেহমান আসলে আমরা কি সেটা করতে পারবো? এই জন্যই ইমাম হাসান হুসাইন হচ্ছেন ও সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। তার উপাধি কি হয়েছে? যুবকরা শুনে রাখেন, যুবক যুবতীরা শুনে রাখেন, আপনি যদি জান্নাতের ঘর পেতে চান, আমি যে আয়াত পড়েছি, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। জান্নাতের এক একটি কুটা হবে, এক একটি কামরা হবে। দুনিয়ার জীবন যা দেখতেছেন এই রকমের প্রশস্ত থাকবে, সেই রকমের একটি ঘর আপনি পাবেন। এই সারা দুনিয়ার যে দৈর্ঘ্য প্রশস্ত রয়েছে, জান্নাতের এক একটি কুটা হবে এই রকমের বড়। সেটার জন্য প্রস্তুত হতে হলে কি লাগবে? আপনাকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের আদর্শকে অনুসরণ করতে হবে। সেজন্য এই কথা বলা আপনাদের জন্য যে খেদমতুজ যায়েব কিভাবে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনি মেহমানদারি করেছিলেন, কিভাবে তিনি 2 নম্বর কাজটি কি? তার তলোয়ার সত্যের সঙ্গে কোনো আপোষ করেন নাই। এই জন্য কারবালার প্রান্তরে ফুরাতের পানি বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি ইয়াজিদ বাহিনীর সঙ্গে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য ইমাম হুসেন শাহাদত বরণ করেছেন। এই শাহাদত বরণ করা সত্যকে তিনি প্রতিষ্ঠিত করে দিয়েছেন, দ্বীনকে বিজয় করে দিয়েছেন। সেই দ্বীন আমরা পেয়েছি এবং সেই জন্যই আমাদেরকে আজকে মনে রাখতে হবে ইমাম